ভগবান শিব সৃষ্টি, সংহার ও করুণার মহাকাহিনী। এই গোটা বিশ্বে এমন একজন দেবতা আছেন যিনি ধ্বংস করেন, তবু তিনি অশুভ নন। যিনি ভয়ঙ্কর, তবু তিনি করুণাময়। যিনি যোগী, তবু তিনি গৃহস্থ। তিনি হলেন ভগবান শিব। আজকের এই ভিডিওতে আমরা জানব শিব কে, কেন তাকে মহাদেব বলা হয়, নীলকণ্ঠ, ভোলানাথ, মহাকাল এই নামগুলোর পেছনে গল্প কি। চলুন শুরু করি শিবের মহাকাহিনী। শিব কে? শিব হলেন ত্রিদেবের একজন। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, আর শিব করেন সংহার। কিন্তু এই সংহার মানে ধ্বংস নয়, এ হলো নতুন সৃষ্টির জন্য পুরনোকে শেষ করা। শিব থাকেন কৈলাস পর্বতে, গলায় সাপ, মাথায় অর্ধচন্দ্র, চুলে গঙ্গা, হাতে ত্রিশূল আর ডামরু। তিনি রাজাও নন, ভিখারিও নন, তিনি সর্বকিছুর ঊর্ধ্বে। সমুদ্র মন্থন ও নীলকণ্ঠ। এক সময় দেবতা আর অসুররা মিলিত হয়ে করছিল সমুদ্র মন্থন। লক্ষ্য অমৃত। কিন্তু প্রথমেই উঠে এলো ভয়ঙ্কর বিষ, হালাহল। এই বিষে 3 লোক ধ্বংস হয়ে যেতে পারত। দেবতা, অসুর সবাই ভয়ে কাঁপছিল। তখন সবাই গেল শিবের কাছে। শিব এক মুহূর্ত দেরি করলেন না, তিনি সেই বিষ তুলে গিলে ফেললেন। পার্বতী দেবী সঙ্গে সঙ্গে শিবের গলা চেপে ধরলেন। বিষ শরীরে নামতে দিলেন না, বিষ রয়ে গেল শুধু গলায়। শিবের গলা নীল হয়ে গেল, তাই তিনি হলেন নীলকণ্ঠ। এই গল্প শেখায় সত্যিকারের শক্তি মানে অন্যের জন্য নিজের কষ্ট মেনে নেয়া। শিব ও পার্বতীর প্রেম। পার্বতী দেবী ছিলেন সতীর পুনর্জন্ম। তিনি কঠোর তপস্যা করে শিবকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। শিব প্রথমে প্রেমে আগ্রহী ছিলেন না, তিনি ছিলেন গভীর ধ্যানে নিমগ্ন এক যোগী। কিন্তু পার্বতীর ভালোবাসা, ধৈর্য আর ত্যাগ শেষ পর্যন্ত শিবের হৃদয় জয় করল। এই প্রেম শেখায় ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে অপেক্ষা আর সম্মান। গণেশের জন্ম। একদিন পার্বতী দেবী নিজের শরীরের ময়লা দিয়ে এক শিশুকে সৃষ্টি করলেন। তিনি তাকে প্রাণ দিলেন, সেই ছিল গণেশ। পার্বতী গণেশকে বললেন, আমি না ফেরা পর্যন্ত কাউকে ঢুকতে দেবে না। শিব ফিরে এলে গণেশ তাকে আটকায়। শিব রেগে গিয়ে তার মাথা কেটে ফেলেন।
পরে সত্য জানতে পেরে শিব গভীরভাবে অনুতপ্ত হন। তিনি আদেশ দিলেন, যে প্রাণীর মাথা আগে পাওয়া যাবে সেটাই লাগানো হবে। সে প্রাণী ছিল হাতি। তাই গণেশ হলেন হাতি মুখ দেবতা এবং সকল কাজের প্রথম পূজিত। মহাকাল ও তাণ্ডব। যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, শিব রুদ্র রূপ ধারণ করেন। তিনি করেন তাণ্ডব নৃত্য, যা ধ্বংস করে অশুভ শক্তিকে। কিন্তু সেই ধ্বংস শেষ পর্যন্ত কল্যাণের জন্যই। শিব শেখান অহংকার ছাড়তে, ভোগ নয় যোগ বেছে নিতে, আর শক্তির সঙ্গে করুণাও রাখ। তিনি ভোলানাথ, একটু ভক্তিতেই খুশি হন। ওম নমঃ শিবায়। জয় মহাদেব।